ঠিক আছে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ওখানেও বিচার ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ, সঠিক বিচার। ওই নামদারি মুসলমান কয় আমি এই বিচারও মানি না, নাউজুবিল্লাহ। এখন কি হবে? কয় হযরত উমরের কাছে যাব। কোথায় যাব? ইহুদি বলল ঠিক আছে চলো উমরের কাছে। গেছে বিচার নিয়ে উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা শুনলেন। শোনার পর ওই ইহুদি বলতে লাগলো যে ওমর, আপনার কাছে আসার আগে আমরা এই বিচার নিয়ে হযরত আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। বলো কি সত্যি? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে নাই? নামদারি মুসলমান কয় না, আমি তোমার বিচার মানবো। ও আমার তো মানবা? তাহলে একটু অপেক্ষা করো। ঘরে গেলেন, যে নাঙ্গা তরবারি নিয়ে আসলেন। আয়েশা কল্লার মধ্যে কূপ দিয়া বললেন, বদমাশ, আমার বিচার মানবি? এই নিয়ে তোর কল্লা ফেলাই দিলাম, এটাই বিচার। সুবহানাল্লাহ। কেন? যে আমার রসুলের বিরুদ্ধাচরণ করে, যে আমার রসুলের বিচার ব্যবস্থার বিরুদ্ধে যায়, তার বেঁচে থাকার অধিকার নাই। এই মুসলিম নাই, হলো মুনাফিক। দুটা ইস্যু আপনাদের সামনে উপস্থিত করলাম। দুটা বিষয় আপনারা লক্ষ্য করলেন। একটা সময় ব্যক্তি পর্যায়ে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে ব্যক্তিগতভাবে পোশাক দিয়ে, পোশাক পরনের কাপড় নিয়ে খুঁটা দেওয়া হলো, জামা নিয়ে তীর্যক মন্তব্য করা হলো, কটু কথা বলা হলো। আক্রমণ করেন নাই, হুমকি ধমকি দেন নাই, তার ছেলেকে দাঁড় করে জবাব দেওয়ালেন। আরেকটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানি নাই, সহ্য করলেন না, কল্লা ফেলে দিলেন। ঘটনার সামনের দিকে যাচ্ছি না, হইচই পড়ে গেল সব দিকে। কল্লা ফেলে দেওয়ার পর তখন কিসাসের আয়াত নাযিল হয়ে গেছে। হাই হাই কি হবে? উমর মুসলমান মেরে ফেলছে। উমর কি করছে? মুসলমান মেরে ফেলছে। এখন তো উমরকেও মেরে ফেলা হবে। হাই হাই, সবাই মধ্যে আতঙ্ক। যাক ওই দিকে গেলাম না। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। কি করলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করে জানায়া দিলেন যে আমার রাসূলের বিচার মানে না, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানে না, বিচার মানে না, সে মুমিন নয়। সুবহানাল্লাহ। সে কি নয়? তার মানে আল্লাহ দলিল দিলেন, আল্লাহ ফতোয়া দিলেন, উমর যারা মারছে মুমিন না। সুবহানাল্লাহ। তে মুমিন রে মারলে না হইল গিয়া কিসাস। হ্যাঁ, মুমিন রে মারলে কিসাস। কারণ ইসকনের যে বদমাশগুলো, আমার ভাই সাইফুল আলী ফিমরি, সাইফুল ইসলাম কি কয় আলিফ, ওরে উনারে কুপাইছে, ওগুলো যদি গিয়ে আমিও কুপাই, কিসাস আছে না? বরং এটা আরো ভালো উত্তর কিসাস হয়ে যাবে। মুসলমান আমরা খুব নরম নরম থাকবো, ভাইদের ব্যাপারে সালাম দিব, নিজেকে কষ্ট দিলেও মেনে নেব। কিন্তু আমার কোনো ভাইকে কুপায় মেরে ফেলবে, তখন আমার আচরণ হবে। আমার সত্যি কথা বলি, ওই বদমাশ গুলো আমি পাইলে আমি কুপাইতে পারবো সোজা, আমি কুপাইতে পারবো। একজন দিনে দুপুরে রাষ্ট্রীয় একজন উকিলকে কোর্ট চত্বরে ফেসবুকে ঘোষণা দিয়ে হত্যা করছে। কত বড় নৃশংস এরা! এই নৃশংসরা এরা কোনো মানুষ হতে পারে না, এরা কোনো মানুষ হতে পারে না। এরা জানোয়ারের চাইতেও বড়। জানোয়ারে কুপাইলে শরীরে লাগবে? এই জন্য বলি মুসলমান, দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। নিজের ব্যাপারে আপোষ করেন, নিজের ব্যাপারে মাইলা দেন, নিজেকে কষ্ট দিলে মাফ করে দেন, কিন্তু রাসূলকে কেউ কষ্ট দিবে মাফ করা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমরা কি শুনেছি, সকল ইমামরা খতিবরা খুতবার মধ্যে কি বলে, আর আন উম্মতি বি উম্মতি আবু বকর। একজন নরম মানুষ,
রহম দিলওয়ালা মানুষ, কত নরম, হ্যাঁ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে একদল লোক যাকাত অস্বীকার করে বসলো। কি করে বসলো? যাকাত দিবে না। হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ। হযরত ওমর ওয়াশাদুম ফি আমরিল্লাহি ওমর, যার ব্যাপারে বলা শক্ত, কঠিন মানুষ, তিনি পর্যন্ত আয়েশা বুঝাইলেন আবু বকর। হযরত আবু বকর কি বললেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, সব দিকে মানুষ ইসলাম থেকে মুরতাদ হয়ে যাচ্ছে, অনেক মানুষ। এখন দয়া করে যারা যাকাত অস্বীকার করতেছে আপাতত যুদ্ধ ঘোষণা করিয়েন না। হযরত আবু বকর চিৎকার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা উটের রশি যাকাত দিত, এমন কোন লোক যদি সেই উটের রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দিনের মধ্যে ঘাটতি হবে আর আবু বকরের এক বিন্দু রক্ত থাকবে, হতে পারে না। তারা কত কঠোর ছিলেন, ব্যক্তিগতভাবে তারা কত দরদী ছিলেন, মায়াবী ছিলেন, কিন্তু যখনই ইসলামের প্রতি, রসুলের প্রতি, কোরআনের বিধানের প্রতি আঘাত আসতো, তারা কি হয়ে যেতেন? কঠোর হয়ে যেতেন। আমাদের স্বভাবটাও এরকম হতে হবে, আমাদের স্বভাবটাও এরকম হতে হবে। দলাদলি, দলান্ধতা, দলের পক্ষে সাফাই দেওয়া, এগুলো চলবে না। ইসলাম ইমানের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে দল, নেতা, পীর, আমি সব বাদ দেওয়া লাগবে প্রয়োজন। কথা ভালোভাবে বুঝেন। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কি? ঈশ্বর দলিল না, আমি ঈশ্বর দলিল, হ্যাঁ, নেতা, দল, এগুলো দলিল না। নেতা জাহান্নামে গেলে আপনিও জাহান্নামে যাবেন, দল জাহান্নামে গেলে আপনিও যাবেন। অতএব ইসলামের দলিল কোরআন সুন্নাহ। আজকে আফসোসের সাথে আমরা দেখতেছি গত কয়েকদিন যাবৎ এদেশে বড় বড় রাজনৈতিক দলগুলো একটার মুখ দিয়া এই কথাটা বের হচ্ছে না যে ইসকনকে নিষিদ্ধ করা হোক, একটার মুখ দিয়ে বের হচ্ছে না। আমরা তো খালি জানতাম আওয়ামী লীগ দালাল দালাল, 16-17 বছর একটা না ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ভারতের গোলামি করে। এখন তো দেখি ভারতের চামচামি করলে অন্যগুলো মজা পায়, অন্য দলগুলো মজা পাচ্ছে, চামচামি শুরু করছে, ক্ষমতার লোভ এসে গেছে। 16-17 বছর খাইতে পারে, এখন খাওয়ার ধান্দা মাথার মধ্যে ঢুকছে। বাংলার মুসলমান এগুলো সহ্য করবে না, আর সবকিছু সহ্য করলেও ভারত প্রীতি আমরা বরদাস্ত করবো না। কি সর্বনাশ শুরু হয়ে গেছে, কি সর্বনাশ শুরু হয়ে গেছে। আপনারা ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন, ভাই আপনারা কি জানেন ইসকনের বিরুদ্ধে কতগুলো অভিযোগ? ইসকন এর আগে, কিছুদিন আগে আপনারা শুনেন নাই, চট্টগ্রামে সেনাবাহিনীর উপর আক্রমণ করে নাই, মুসলমানদের দোকানপাট আক্রমণ করে নাই। শেষমেশ কি করলো ইসকন? সম্মিলিত ভাবে ফেসবুকে পোস্ট করে আমাদের এক ভাই অ্যাডভোকেট, কেমন অ্যাডভোকেট, যে কিনা সনাতন ধর্মাবলম্বী কেউ মুসলমান হলে কোর্টের মাধ্যমে ইভিডিভিট করাইতো। তার মানে টার্গেট কি? তার মানে কি? টার্গেট করে আমাদের এই ভাইকে হত্যা করেছে। এরপরেও যদি আপনাদের মুখে ইসকন নিষিদ্ধ হোক এ কথা বলতে ভয় পান, তাইলে আমাদের আর বুঝতে বাকি নাই আপনারাও ভারতের গোলাম। আপনারা এই দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না, আপনারা এই দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করবার কোনো অধিকার আপনাদের নাই। কি হয়ে গেছে আপনাদের? পাকা গজায় গেছে, পাকা আওয়ামী লীগ চলে গেছে, মনে করতেছেন পাকনা হয়ে গেছে। মুসলমান ইমানদার এদেশে ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। খালি একবার ব্রেনটা সাফ করে দিব যে এই দলগুলো দালাল, দেখবেন না সাইজে বেশি সময় লাগবে না।
বাঙালি মুসলমান বুঝতে দেরি হয়, কিন্তু বুঝলে পিড়াইতে দেরি হয় না। এটা মনে রাখেন, খুব সাবধান হয়ে যান। বাহ, এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে দালালি শুরু করছে, আর ওইদিকে ইসকন মুসলমানকে বাইরে জবাই করে দিতেছে। এটার ব্যাপারে একটা বিবৃতিও নেই, নিন্দাও নেই, দালালি শুরু করছেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। এই দলের দালালি করবেন না মুসলমান, সাবধান, সাবধান হয়ে যান, ইমান থাকবে না। দলের দালালি করবেন না। দল, নেতা, পীর, শায়েখ ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা যাবে। রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় কোন নেতা, কোন পীর, কোন দলের ইতাআত নেই। ঠিক আল্লাহকে অবাধ্য করে, আল্লাহকে নারাজ করে কোন নেতা, কোন পীর, কোন দলের ইতাআত চলবে না। নাকি আল্লাহ নারাজ করেও দলের ইতাআত চলবে না? হ্যাঁ, রাসূলকে নারাজ করেও চলবে না। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। বাঙালি মুসলমানরা আওয়ামী লীগের এত বেশি বিরোধিতা কেন করেছিল? এর মধ্যে অন্যতম একটা কারণ হলো মুসলমানদেরকে বাংলাদেশে ভারতের গোলাম বানিয়েছিল। আওয়ামী লীগ কি করেছিল? গোলাম বানিয়েছিল। কাঁটাতারের বেড়ায় আমাদের বোন, আমাদের মা, আমাদের ভাইদেরকে গুলি করে মারা হতো। আর এই বদমাইশরা বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক। বলতো কি বলতো না? ওয়াজ ভালো লাগতেছে না? নামাজের উপর দিয়ে যেতেছে, চলবে চলবে। হুজুর রাজনীতি করেন, মুসলমান মেরে শেষ করে লিখতেছে, আমি করবো না, তুই কবি বেটা। হ্যাঁ, হুজুর রাজনীতি করেন। দেখবেন কিছুদিনের মধ্যে, বলে দিলাম লিখে রাখেন, কিছুদিনের মধ্যে নতুন এক দল বোঝাবে, যেগুলো এসে আবার মাহফিল করবে। হুজুর রাজনীতিক বক্তব্য দিয়েন না। সাবধানে থাকেন মুসলমান। মুমিন এক গর্তে দুইবার পা দেয় না, কি করে না? মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। আমরা আগে ভাগে একটু আপনাদেরকে সাবধান করে দিই আর কি। আমাদের কি হবে না হবে, কেনা কি করবে, এগুলো পরোয়া করবার টাইম নেই। আমরা এই উম্মাহ রাহবারি করি, এই উম্মার জন্য, জাতিকে সজাগ করবার জন্য যা যা করা দরকার, যখন যেই মলম দেওয়া দরকার সেটাই দিই। এতে করে কে কি বললো, কে নারাজ হইলো, কে খুশি হইলো, এগুলো দেখবার ন্যূনতম সময় আমাদের নেই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমাদের কাঁটাতারের সীমান্তে লাশ পড়ে, আর এদিকে তারা আমরুপালি পাঠায়, ইলিশ পাঠায়, ট্রানজিট দেয়, মোংলা বন্দর দেয়, পায়রা দেয়, এরপরে রেল লাইন বাংলাদেশ দিয়া তাদের রাজ্যগুলোতে নিয়ে যাওয়ার জন্য দেয়। এত কিছু দেওয়ার পরেও আমাদের সীমান্ত হত্যা কমে নাই, বরং প্রত্যেকটা সীমান্তে গুলি করে মারে। শুধু কি তাই, এই রংপুর বা এই অঞ্চলের মানুষগুলোকে তিস্তা আটকায় দিয়া ফসলের জমিগুলো নষ্ট করে দেয়। এই তো ভারতের বন্ধুত্ব। সময় এসেছে বাংলাদেশ নামক রাষ্ট্র এ কথা ঘোষণা করবা যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সবচাইতে বড় শত্রু। এটা স্বীকার করবা সময় এসেছে। এ ভাই, যারা দেশ দখলের কথা বলে, যারা আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, যারা এই দেশের মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, এরা বন্ধু না। স্বামী স্ত্রীর সম্পর্ক কি আছে এমন? না বউ সহ বাঁচছে এই দেশে? নতুন করে এখন কি সম্পর্ক বলবেন? এই জন্য বলতেছি মুসলমান, খুব সাবধান হন, খুব সাবধান হন। ভারতের দালালরা, র এবং ইসকনের দালালরা এখনো আওয়ামী লীগ বাদ দিয়া অন্যান্য দল এবং অন্যান্য এই উপদেষ্টা মন্ডলিত আছে। সাবধান হন। আমরা এই জনস্রোত কি কাজে আসবে যদি এই জাতিকে সচেতন না করতে পারি? কি কাজে আসবে? ও আমার জাতি, ও দিনাজপুরের মুসলমান, সজাগ করে দিয়ে যায়, সজাগ করে দিয়ে যায়। তোমাদের উপরে ঝড়টা বেশি আসে, তোমাদের উপরে কষ্টটা বেশি হয়, তোমাদেরকে আগে সজাগ করতে হবে। এই সীমান্ত অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে। এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, আমরা এদের হুমকি ধমকি পরোয়া করি না। তবে ওদের হুমকি ধমকি মোকাবেলার আগে ওরা যে সমস্ত গোলামগুলোরে বাংলাদেশে রাখছে, আওয়ামী লীগের গোলামগুলোতে রাখতে দিছি, নতুন করে কেউ গোলামি করলে এগুলোরও ফ্লাইং টিক দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভারতের গোলামি বাংলার জমিনে চলবে? ইসকনের দালালি বাংলার জমিনে চলবে? দল করলেও এই কথাটা মনে রাখবেন।
ইসকন নিষিদ্ধ হোক, চান কি চান না? এই কিনতে চান আব্দুল লিল্লাহ দেখবে ইসকন নিষিদ্ধ হোক, চান? আমাদের একটাই, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। কি হয়ে গেল এই দল নেতাগুলোর, কি হয়ে গেল? গতকালকে একটা ফেসবুক পিপলের একটা টক শো দেখলাম। টক শোর মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলতেছেন বড় বড় রাজনৈতিক দল একটাও চায় না, একটাও বলে না ইসকন নিষিদ্ধের কথা। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? চোখ কান খোলা রাখেন। আমি জানি না আপনারা আমাদের কথা বুঝতেছেন কিনা, নাকি দল করেন নেতা ওইগুলোই মাথায় আছে। একটু ওয়াশ করেন ব্যান্ডারে, হয় হয় ভালো সাবান দিয়ে ওয়াশ করেন, নাকি পচা সাবান দিয়ে ওয়াশ করেন, ব্যান্ডারে ওয়াশ করেন, মাথাটা সাফ করেন। আপনি কল্পনা করতে পারেন এইভাবে মুসলিমদেরকে হত্যা করে, সেনাবাহিনীর উপর আক্রমণ করার পরে, আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবার পরেও এই দলগুলো, প্রধান উপদেষ্টা প্রেস সচিব সে বলতেছে কোন রাজনৈতিক দলই চায় না ইসকনকে নিষিদ্ধ করা হোক। তাই এই রাজনৈতিক দলগুলো কি আমাদের মুসলমানদের প্রতিনিধিত্ব করে? হ্যাঁ, প্রতিনিধিত্ব করে। হঠাৎ করে তারপর কি হয়েছে? জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য, বা মানে এরা একটা থেকে আরেকটার দিকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য যা মন চায় তা করা শুরু করতেছে। এই জাতীয় ঐক্য মানে এটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে। জাতি সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পরে ঐক্যবদ্ধ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে। নাকি আপনারা এখন জাতীয় ঐক্যের নাম দিয়া হিন্দু মত খ্রিস্টান ঐক্য পরিষদের মতো ঐক্য চান? কোন ঐক্য এটা? কোন ঐক্য? কালিমাতুল হক উনিদা খান বলেন কথা সত্য কিন্তু মতলব তো খারাপ, কথা সত্য কিন্তু মতলব কি খারাপ। এখন জাতীয় ঐক্য স্লোগান, এই জাতীয় ঐক্য মানে পুরো জাতি হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইসকনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় না? এই নতুন ঐক্যের নাম কি? ও হিন্দুদেরকে নিয়ে সবাই ইসকনকে নিয়ে ঐক্য করবো নাকি আমরা? হ্যাঁ, এখন আবার দেখলাম এক উপদেষ্টা মহিলা, পরিবেশ বন নাকি উপদেষ্টা মহিলা, মনে হয় ঘর করে এসি রুম থেকে এসে ঘর করে সেলসেলায় কথা বলতেছে। কি ব্যক্তির দায় সংগঠনকে দেওয়া যায় না? ব্যক্তির দায়, ব্যক্তির দায় এটা আমাদেরকে বুঝান আপনারা। ব্যক্তির দায়, এই চিন্ময় তোমায় যদি ব্যক্তি হইতো, চিন্ময় দাস সে যদি ব্যক্তি হইতো, গত কয়েকদিন আগে রংপুরে আইসাও বিভিন্ন অনুষ্ঠানগুলো বক্তব্য দেয় নাই? হাজার হাজার লাখো সনাতন ধর্মাবলম্বীরা তাকে আসে নাই? ক্যামেরা ভারত রাষ্ট্র